শুরু করছি ৫ই মার্চ ২০২৬ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৫ই মার্চ তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। সকাল ৮টা ৫ পর্যন্ত থাকবে শূলযোগ, তারপরে গণ্ডযোগ শুরু হবে। ৫ই মার্চ চন্দ্র কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে, তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো ঠিক কখন কখন আছে, রাহুকালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তথাপি বলবো কারো কারো ক্ষেত্রে পারিবারিক কিছু কলহ বৃদ্ধির যোগ রয়েছে, অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা তাদের কারোর কিছুটা শারীরিক অসুস্থতার যোগ আজকের দিনটাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থ ব্যয় যোগও কিন্তু পাশাপাশি থাকবে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি, কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছে আরোগ্য লাভ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ কার্যেই সফলতার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা ট্রান্সফারের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে, এবং এডুকেশনের জায়গাটাও মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগও মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ কার্যেই
সফলতার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার সম্ভাবনা কিছুটা লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ, কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনা আজকের দিনটাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ব্যবসার কারণে কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কাজে হাত না দিতে পারলেই ভালো হয়, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কিছুটা কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে, কাজের চাপ একটু বৃদ্ধি পাবে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। তবে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ কিছুটা লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ কার্যেই কিছু বাধা বিঘ্নতা থাকবে, আয় ব্যয়ের জায়গাটা প্রায় সমান সমানই লক্ষ্য করা যায়, আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে, ঠান্ডা লাগাজনিত কোনো সমস্যা থেকে বা নদী নালা সমুদ্র থেকে একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও আজকের দিনটাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি,
অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো কর্মক্ষেত্রে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা ট্রান্সফারের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে। তথাপি বলবো আজকের দিনটাও কারো কারো ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। অথবা কিছু অর্থ ব্যয়ের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা সাথী নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলোও কিছুটা লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো এবং শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলোও কিছুটা লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার সম্ভাবনাও কিছুটা লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ আজকের দিনটাও কারো কারো ক্ষেত্রে রয়েছে। ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে। কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং কোথাও ভ্রমণ হতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলোও কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কাজের চাপ বৃদ্ধি পাবে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1।
ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, আজকের দিনটাও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। তবে সম্পদ জনিত কোনো বিষয়ে কিছু সমস্যা রয়েছে। বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে ধনুরাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন। এবং এর পাশাপাশি বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগও আজকের দিনটা রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে, দূর ভ্রমণের সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়া, ডিপ্রেশন মনের মধ্যে চলে আসা, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে। কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, আজকের দিনটাও বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। পারিবারিক ক্ষেত্রে কলহ বিবাদ বৃদ্ধির যোগ কিছুটা লক্ষ্য করা যায়, অথবা অর্থনৈতিক কোনো বিষয় নিয়ে পারিবারিক ক্ষেত্র হতে পারে, কারোর সাথে হতে পারে, বা কর্মক্ষেত্র কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক কোনো বিষয় নিয়ে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কুম্ভ রাশি 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে। তবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়,
বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতার যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে এবং প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে, এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে আয় ব্যয়ের জায়গাটা কিছুটা সমান সমানই লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, কাজের চাপ বৃদ্ধি পাবে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কিছুটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 1:16 থেকে দুপুর 2:42 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাতে না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:28 থেকে দুপুর 12:13 মধ্যে। অমৃত যোগটা রয়েছে রাত্রির 12:54 থেকে রাত্রির 2:32 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল বা সন্ধে 5:40 থেকে সন্ধে 6:25 মধ্যে। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6:04 থেকে সকাল 7:30 মধ্যে। তারপরে রয়েছে বেলা 11:49 থেকে দুপুর 2:42 মধ্যে। তারপরে রয়েছে বিকেল 4:08 থেকে রাত্রির 7:08 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 11:49 থেকে রাত্রির 1:22 মধ্যে। কিন্তু এই শুভ সময়ের মধ্যে আমি এখানে একটা কথা বলে রাখি, এখানে একটা শুভ সময় রয়েছে বেলা 11:49 থেকে দুপুর 2:42 পর্যন্ত। কিন্তু একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে দুপুর 1:16 থেকে দুপুর 2:42 পর্যন্ত এই টাইমটা কিন্তু রাহুকালও রয়েছে। তাই কোনো শুভ কাজ যদি করতে হয় তাহলে বেলা 11:49 থেকে দুপুর 1:16 মধ্যে করা উচিত, বা ওই সময়ের মধ্যে কিছুটা শুরু করে দিতে পারলেও ভালো হয়। এই জায়গাগুলো পারলে একটু পাশাপাশি দেখে নেওয়ার চেষ্টা করবেন। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 7:30 থেকে সকাল 10:23 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 2:42 থেকে বিকেল 4:08 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 8:42 থেকে রাত্রির 11:49 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 1:22 থেকে রাত্রির 2:56 মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা হলুদ অথবা লাল অথবা পিঙ্ক অথবা অরেঞ্জ এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। আজকের দিনটা যদি নিজের পিতামাতাকে বা গুরুজন কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করা যায় তাহলে খুবই ভালো হয়। পাশাপাশি বলবো, যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা তারার মন্ত্র জপ করতে পারেন, মা লক্ষ্মীর পুজো সাধ্য মতন করতে পারেন। আর আজকের দিনটা বিশেষ করে বলবো, নিজের পিতামাতার সাথে হোক, কোনো গুরুজন ব্যক্তির সাথে হোক, কোনো সাধু ব্যক্তি, বৈষ্ণব ব্যক্তি, ব্রাহ্মণ ব্যক্তি বা পুরোহিত ব্যক্তি বা কোনো শিক্ষক বা সন্তান, এরকম কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। এবং আজকের দিনটা ধার্মিক কিছু কার্য আপনি করতে পারেন, অথবা কোনো মন্দিরে কিছু পুজো দিতে পারেন বা কিছু দক্ষিণাও প্রদান করতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।